প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের 46তম বিসিএস প্রিলিমিনারি থেকে একটা অঙ্ক নিয়ে এসেছি। এই অঙ্কটা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 2.1 অর্থাৎ সেট ফাংশনের মধ্যে আছে, আবার 12.2 বিভিন্ন পদ্ধতিতে যে সমাধান নির্ণয় সেখানে মূলত আছে। তো চলুন আমরা অঙ্কটা করি। দেখুন, অঙ্কটাতে আপনাদেরকে দুটো সমীকরণ দেওয়া আছে, 3x - y = 3 এবং 5x + y = 21 হলে x, y এর মান কত, মানে এটা আপনাদেরকে সমাধান করতে বলা হয়েছে। তো খেয়াল করুন, 3x - y = 3 প্রদত্ত সমীকরণ, এটা আমরা একটা সমীকরণ বানিয়ে নেব। এটা লিখিত পদ্ধতিতেও এভাবে করা যাবে, আর আপনারা যখন জিনিসটা ইজিলি পারবেন তখন কি ডাইরেক্ট আমরা এখানে যোগ বিয়োগ করলে মূলত হয়ে যাবে। তো আমি বোঝানোর জন্য আপনাদেরকে সমীকরণ আকারে দেখা দিচ্ছি। এই যে দুইটা সমীকরণ আমরা পেলাম। প্রথমে যেটা করতে হবে, এই যে y আর y যেহেতু মিল আছে, আমরা অপনয়ন পদ্ধতিতে করলে অঙ্কটা সবচেয়ে ছোট পদ্ধতিতে হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করব, 1 এবং 2 নম্বর সমীকরণটা আমরা কি করব, যোগ করব। অর্থাৎ সমীকরণ 1 আর সমীকরণ 2 কি করব, যোগ করে পাই 1 + 2 করে পাই। তাহলে আমরা কি পাই, আমরা একটু লিখি। যোগ করলে আসলে কোনো কিছু চেঞ্জ হবে না, সেক্ষেত্রে আমরা উপরের সমীকরণটা আগে লিখি, 3x - y = 3 এবং নিচে আপনার আছে 5x + y = 21। তো বন্ধুরা, যখন আমরা যোগ করব তখন কোনো চিহ্নের কোনো কিছু চেঞ্জ হবে না কিন্তু, হ্যাঁ। সেক্ষেত্রে কি হবে, দেখুন এই যে +y এবং -y এই দুটো কিন্তু বাদ যাবে। আর 5x আর 3x যোগ করলে কত হবে, 8x = 21 + 3 মানে কত, 24। আমরা 8 দিয়ে যদি 24 কে ভাগ দিই তাহলে কত হচ্ছে, 3 8 24, অর্থাৎ x এর মান আমরা পাচ্ছি কত, এখানে 3 পেয়ে যাচ্ছে। x এর মান হবে কত, 3। তাহলে x এর মান 3 পেলাম। এখন x এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাইলে y এর মান বের হয়ে যাবে। অর্থাৎ x এর মান আমরা যদি এখন 1 নং এ বসিয়ে পাই, অর্থাৎ আমরা লিখব x এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। এক নং এ বসাইলে কিন্তু আমাদের y এর মানটা চলে আসবে। তো দেখুন, 3 × x, তাহলে 3 × x এর মান কত, 3 - y = কত আছে, 3 আছে। 3 আর 3 গুণ করলে কত হবে, 9 - y = হবে আপনার 3। এরপর যেটা করতে হবে, এই যে 9 আছে ডান পাশে চলে যাবে, অর্থাৎ -y = এই যে 3 আছে +9 আছে ডান পাশে গেলে হবে -9। তো বন্ধুরা দেখুন, এরপর আমরা কি লিখতে পারি, যে -y = -9 থেকে 3 বাদ দিলে কত হবে, -6 হবে। উভয় পাশ থেকে যদি আমরা মাইনাসটা বাদ দিয়ে দিই তাহলে y মানটা আমরা পেয়ে যাবো। অর্থাৎ y = আমরা কি পাচ্ছি, 6 পেয়ে যাচ্ছি। তাহলে আমাদেরকে বলা হচ্ছে যে x, y এর মান কত। তাহলে আমরা কি পাচ্ছি, অতএব x, y এটা সমান কি হবে, x এর মানটা আগে বসাবো, x এর মান কত পেয়েছি, 3 পেয়েছি। তাহলে যে 3, y মান কত, 6। তাহলে x, y = আমাদের প্রশ্ন অনুযায়ী আমাদের উত্তর কি পাচ্ছি, 3 6 পাচ্ছি। এটা দেখুন আপনাদের অপশন ঘ তে দেওয়া আছে, সুতরাং অ্যানসার হবে আপনার